ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উলঙ্গ করার পরে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিলেন। কথা বলুন ঠিক কিনা? একজন সন্তানের সবচেয়ে থেকে নির্ভরযোগ্য জায়গা হলো তার বাবা মা। কথা বলুন ঠিক কিনা? সন্তান যদি এলাকার মধ্যে যায়, একজন যুবক যদি তার ঘুষি মারে, সন্তানটা কান্না করতে করতে দৌড় মেরে বাবার কাছে যায়, মায়ের কাছে যায়, মা অমুক ছেলে আমাকে মেরেছে, অমুকে আমাকে মেরেছে, অমুকে ধমক দিয়েছে। মা সন্তানটাকে কলিজার টুকরা সন্তানটাকে কোলের মধ্যে এনে, কথা বলেন ঠিক কিনা? সেই জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা বলছেন, তোরে হত্যা করে ফেলবো, তোরে ত্যায্য পুত্র করে ফেলবো। দেখেন বাবা হয়ে সন্তানকে কি কথা বললেন, তোকে হত্যা করে ফেলবো, ত্যায্য পুত্র করে ফেলবো। আল্লাহ তাআলা মা বাবাকে এত সম্মান দান করেছেন, মা বোনেরা লক্ষ্য করে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে বাবাকে হারিয়েছেন, দুনিয়াতে আসার 6 বছর পরে মাকে হারিয়েছেন। মায়ের কষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন, বাবার কষ্ট বুঝেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে দূরে একটা জায়গায় যাইতেছেন, দূরে একটা কবর দেখা যায়, বলতেছেন, ও আমার সাহাবীরা, ওই যে কবরটা দেখা যায়, কবরটার ভিতরে কি আছে তোমরা জানো নি? আমার মা কবরের মধ্যে শহীদ আছে। সাবধান, আমার মায়ের কবর আমরা সকলে কবর জিয়ারত করব, মায়ের জন্য দোয়া করব। সাবধান, তোমরা যেন তোমাদের চোখ থেকে এক ফোঁটা পানি না ফেলাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, কবর জিয়ারত করার সময় তোমাদের চোখ থেকে যেন এক ফোঁটা পানিও না পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে কবরের পাশে গিয়ে যখন দুইটা হাত উত্তোলন করেছে, মায়ের কথা মনে পড়ে গিয়েছে, বাবার কথা মনে পড়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দুইটা ওঠানোর পরে এমন কান্না শুরু করে দিয়েছে, কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক ভিজিয়ে ফেলেছে। সাহাবীরা দেখছেন রাসূল কান্না করে, অজস্রই কান্না করে, এমন কান্না, কান্নাকে থামানোর মতো কেউ নাই। সাহাবীরা দেখছেন মায়ের নবী কান্না করে, তাহলে আমাদের কি অবস্থা হবে? সাহাবায়ে কেরাম রাসূলকে দেখে কান্না শুরু করছে, কান্না রোল পড়ে গেছে, কান্না থামাইতে পারে না। আল্লাহ রাসূল এমন কান্না করছেন, এমন কান্না করছেন, কাঁদতে 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 এক পর্যায়ের ভিতরে একটা আবেগ চলে আসছে, নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না। সাহাবায়ে কেরাম গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি এইভাবে ভেঙে পড়েন আমাদের অবস্থা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো তোমাদেরকে কান্না করতে নিষেধ করলাম, মায়ের কবরের পাশে যখন দুইখানা হাত উত্তোলন করলাম, মায়ের কথা আমার মনে পড়ে যায়, যে মা 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করেছিল, যে মা আমাকে বুকে করে করে নিয়ে বেরিয়েছিল, যে মা আমার জন্য এত কষ্ট সহ্য করেছে, এই মা আজকে দুনিয়ার বুকে নাই। সেই মায়ের কথা মনে পড়ে যায়, সেই বাবার কথা মনে পড়ে যায়, মায়ের আদর আমি পাই নাই, বাবার আদর আমি পাই নাই, এই জন্য মায়ের কথা স্মরণ হয়েছে, আমি কান্না করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে সরে গেলেন, যাওয়ার পরে দেখলেন একজন বৃদ্ধ মহিলা রাসূলের কাছে আসতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি শরীর থেকে চাদরটা খুলে ওই বৃদ্ধ মহিলার জন্য বিছাই দিলেন। বিছাই দেওয়ার পরে বৃদ্ধ মহিলা সেখানে বসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জড়সড় হলেন, নম্র হয়ে নিজেকে বিলীন করে দিয়ে বৃদ্ধ মহিলার সামনে গিয়ে বসে পড়লেন। বসার পরে চুপ করে বসে আছেন বৃদ্ধ মহিলা। সাহাবায়ে কেরাম দেখতেছেন বৃদ্ধ মহিলা রাসূলের মাথায় হাত বুলিয়ে দেয় আর দোয়া করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতক্ষণ পরে কান্নাকাটি করে সেখান থেকে উঠে আসলেন, বৃদ্ধ মহিলাকে বিদায় করে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের চাদরটা বৃদ্ধ মহিলার জন্য বিছাই দিলেন, এই মহিলাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে এই মহিলাকে তোমরা চিনো না? আজকে আমি মুহাম্মদ, আজকে আমি সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, সর্বশ্রেষ্ঠ নবী, তোমাদের সরদার,
কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আমি তাদের নবী হলাম। আমি হলাম সেই নবী, সর্বশ্রেষ্ঠ নবী। আমি তো তোমাদের নবী এই জন্য হয়ে ছেড়েছি, এই মহিলা যদি আমার উৎপাদন না করে তো তাহলে আমি আল্লাহ তাআলা আমার জীবিত রাখতো না। ইনি হলেন আমার দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে যার দুঃখে আমি এত বড় মুহাম্মদ হয়েছি, তোমাদের নবী হয়েছি, ইনি আমার দুধ মা। তার কাছে গিয়ে আমি দোয়া নিলাম আর মায়ের কথা স্মরণ করলাম। যুবক ভাইরা, আমার যুবক ভাইরা, যার মা বেঁচে আছে, যার বাবা বেঁচে আছে, এখনো পর্যন্ত সময় আছে, মা বাবার খেদমত করেন। মা এমন সম্পদ, বাবা এমন সম্পদ, যদি বাবা মা বিদায় নেয় তাহলে বুঝবেন বাবা মা কি সম্পদ ছিল। ঈশ্বরগঞ্জের সেই ছেলেটার কথা স্মরণ করুন। পাগল ছেলে, পাগল ছেলে। কিছুদিন আগে তার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পরে এই সন্তানটা পাগল, মেটারের প্রবলেম। কিভাবে পেশাব করতে হয় বোঝে না, কিভাবে পায়খানা করতে হয় বোঝে না, বাস্তব কথা বলতেছি। কিভাবে খাইতে হয় বোঝে না। যুবক সন্তান, তবে শার্ট প্যান্ট পরতে পারে, জামা পরতে পারে, উলঙ্গ থাকে না। বাবা মারা যাওয়ার পরে কিছুদিন পরেই মা আছে, মা তার সব কাজগুলো করে দিত। সব কাজগুলো করে দেওয়ার পরে তার পায়খানা পরিষ্কার করে দিত। সন্তান বড়, 20, 25, 27 বছর বয়স সন্তানের। পেশাবটা পর্যন্ত মা পরিষ্কার করে দিত, পায়খানা পর্যন্ত মা পরিষ্কার করে দিত। এক পর্যায়ে কিছুদিন আগে তার মা মারা যায়। যুবক সন্তান মা মারা যাওয়ার পরে ঘরের মধ্যে পায়খানা করে, ঘরের মধ্যে পেশাব করে, ঘরের মধ্যে যাওয়া যায় না। এলাকার মানুষেরা একদিন খাবার দেয়, 2 দিন খাবার দেয়, কয়দিন খাবার দিবে, পুরো ঘর নোংরা করে ফেলেছে। যুবকরা আর কেউ খাবার দেয় না, কেউ তার পাশে গিয়ে দাঁড়ায় না। পাগল সন্তান, মেটারের প্রবলেম। মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আমার একটু খাবার দাও, যখন খিদা লাগে কেউ খাবার দেয় না। কারণ পেশাব করে কাপড় নষ্ট করে দিয়েছে, পায়খানা করে কাপড় নষ্ট করে দিয়েছে, ঘরটা পর্যন্ত বাথরুম করে নোংরা করে দিয়েছে। পরিষ্কার করার মতো কেউ নাই, মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই। এতিম সন্তান মানুষের দাঁড় দাঁড়িয়ে ঘুরতেছেন, এক পর্যায়ে রোদ বৃষ্টির মধ্যে ভিজতেছেন, কেউ খাবার দেয় না। এক পর্যায়ে পাগল সন্তানটা তিনি বুঝতে পারছেন দুনিয়াতে মা ছাড়া আর দুনিয়াতে কেউ নেই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে বাবার মতো আপন কেউ হয় না। পাগল সন্তানটা তার কাছে খাবার নেই, বিচারে কেউ খাবার দেয় না, খিদার কারণে সন্তানটা পাগল হয়ে গেছে। সন্তান বুঝেছে আমার মা নাই, আমার বাবা নাই, কেউ খাবার দেয় না, কেউ আমাকে দেখে না। পাগল সন্তানটা এক পর্যায়ে 1 পা 2 পা করতে করতে কবরস্থানে গেছে। যাওয়ার পরে বাস্তব ঘটনা বলতেছি, কবরস্থানে যাওয়ার পরে যুবক সন্তানটা কবরের মধ্যে উপর হয়ে শুয়েছে। শোয়ার পরে কবরের মাটিটাকে জড়ায় ধরছে আর পাগলের মতো কান্না করতেছে, ডাকতেছে মা তুমি কই গেলা, মা তুমি কই গেলা, কেন আমারে খাবার দাও না, কেউ আমারে খাবার দেয় না, কেউ আমারে দেখে না, কেউ আমারে ডাক দেয় না। মা কার কাছে গিয়ে খাবার চাবো, মা খাবার দেওয়ার মতো কেউ নেই দুনিয়াতে, না মা তুমি কেন আসো না, কার কাছে গিয়ে খাবার চাবো আমি মা। পাগল সন্তান তো কিছু বোঝে না। যদি কিয়ামত পর্যন্ত সন্তান কবরের পাশে বসে বসে মাকে ডাকে, মাকে কোনদিন উত্তর দিবে? মা তো সেই জায়গাতে গেছে জায়গাতে আর ফিরে আসার কোনো সম্ভব না। সন্তান সকালবেলা দিয়ে কবরের উপরে শোয়ার পরে কবরের মাটি ধরে জড়িয়ে জড়িয়ে যদি কাঁদতেছে, মা তুমি আমার কাছে আসো, মা আমায় খাবার দাও, 3 দিন ধরে কোনো খাবার খাই নাই মা, আমায় কেউ খাবার দেয় না। সন্তান কান্না করতে 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 এক পর্যায়ে বেহুশ হয়ে গেছে। সন্তান জানে না মা আর কোনদিন এখান থেকে ফিরে আসবে না। সে তো মানসিক পাগল, সে তো বোঝে না মা কবরে গিয়েছে, কবর থেকে আসার কোনোভাবেই সম্ভব না। কিন্তু তার বিশ্বাস, তার এতটুকু বিশ্বাস ছিল আমার মা ছাড়া আমাকে কেউ খাবার দিবে না। আলহামদুলিল্লাহ কিছুদিন আগে যুবকের ব্যবস্থা হয়েছে, একটা সংস্থা তাকে নিয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ
বলতেছিলাম যুবক ভাই আমার, মা যদি বেঁচে থাকে মায়ের খেদমত করো, বাবা যদি বেঁচে থাকে বাবার খেদমত করে জান্নাতটা দুনিয়াতে কামাই করে নাও। যদি মা বাবার খেদমত না করতে পারো কপাল তোমার পুড়ে যাবে। আল্লাহ রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদারিল উম্মাহাত। যদি মায়ের একবার বদদুয়া লেগে যায় তোমার সারাটা জীবন তোমার শেষ হয়ে যাবে। জুরাইস আল্লাহ বান্দা, আল্লাহ ওলি জুরাইস তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়াইছেন। মা ডাক দিয়েছেন, জুরাইস, ইয়া জুরাইস ইতি বিল মা, হে জুরাইস আমাকে পানি দাও, পানি খাইতে মন চাইছে। জুরাইস তাহাজ্জুদের নামাজের মধ্যে, আল্লাহ এত বড় ওলি তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, চিন্তা করতেছেন মা ডাক দিয়েছেন যাব কিনা। দ্বিতীয়বার মা আবার ডাক দিয়েছেন, ইয়া জুরাইস